শরীয়তপুরে নড়িয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত। সাথে আছি আমি রবি ইসলাম। এবারে শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিটুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। হজরত মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের নড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার পৌরসভার শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নড়িয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি ইলিয়াস খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ জামিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব সাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজি। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, যুগ্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজি, যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ রুকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি, কেন্দ্রীয় নেতা মাওলানা মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা মুফতি আকরাম হুসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের শরীয়তপুর জেলার সভাপতি এবং শরীয়তপুর ১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর ২ আসনের এমপি পদপ্রার্থী মুফতি মাহমুদুল হাসান। এ সময় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, আপনারা বিগত দিনে আওয়ামী লীগের সরকার দেখেছেন, বিএনপির সরকার দেখেছেন, জাতীয় পার্টির সরকার দেখেছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এবার আপনারা ইসলামী দলকে সুযোগ দিয়ে দেখেন। আমরা কোনো দুর্নীতি করব না, সন্ত্রাসী করব না, চাঁদাবাজি করব না। আমরা আল্লাহকে ভয় করে চলি। ইনশাআল্লাহ আমাদের ভোট দিয়ে বিজয় করলে দেশের উন্নয়ন হবে। এছাড়াও প্রধান বক্তা শরীয়তপুর ২ আসনের এমপি প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাহমুদুল হাসান বলেন, আমি নড়িয়া সখীপুর ২ আসনের এমপি প্রার্থী। আপনাদের দোয়া নিয়ে আমি মাঠে আছি। আপনারা আমাকে মহান আল্লাহর উপর ভরসা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ মার্কায় আমাকে ভোট দিয়ে বিজয় করলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি নড়িয়া সখীপুরের ব্যাপক উন্নয়ন করব। যারা জুলুমের শিকার ছিল, অপরাধ করেনি, অপরাধীকে গ্রেফতার করা যাবে না। অপরাধ যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। যারা নিরপরাধ তাদেরকে গ্রেফতার করা যাবে না। যেভাবে আওয়ামী লীগের আমলে নিরপরাধ বিএনপি অর্থাৎ বিএনপি করছে, জামাত করছে, ইসলামী দল করছে, নিরপরাধ ছিল, তারপরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই সরকারের আমলে কোনো বৈষম্য হবে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বৈষম্য রাখবো না। যারা অপরাধ করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। যারা নিরপরাধ তাদেরকে কোনো গ্রেফতার করা হবে না। সুতরাং দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাদের খেলাফত আন্দোলনে আসেন, আপনারা বটগাছের ছায়াতলে আসেন। ইনশাল্লাহ এইবার আমরা ইসলামী দল সব এক হয়ে গেছি। এবার ইসলাম ইনশাল্লাহ আসতে হবে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হইতে চাই না, আমরা ক্ষমতার সিঁড়ি হব না। এবার ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাব, ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। এই জন্য আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই, এই শরীয়তপুর ২ আসনে ইনশাআল্লাহ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে এবং সমস্ত ইসলামী পক্ষ থেকে আমি নির্বাচন করব। আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়া আপনারা বিজয় করবেন ইনশাআল্লাহ। আমি যদি এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, আমি ওয়াদা দিতেছি, আমার আখিরাতের ভয় আছে। আপনাদের জনগণের জন্য সরকার থেকে যেই টাকা বরাদ্দ হবে সব টাকা আমি জনগণের পিছনে খরচ করব, জনগণের কল্যাণে খরচ করব। দেশের উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে রাষ্ট্রের থেকে সব টাকা ১ টাকা পর্যন্ত আমি ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য খরচ করব। কারণ আমি যদি টাকা খাই আমি কয়জনের কাছে মাপ চাবো? আমার তো মরতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এই জন্য আপনাদের কথা দিতেছি, আল্লাহ পাক যদি আমাকে এমপি বানান, মন্ত্রী বানান,
রাষ্ট্রের পক্ষ থেকে এই দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে সব টাকা এই দেশের উন্নয়নের জন্য, জনগণের কল্যাণে ব্যয় হবে। কারণ আমার সংসার চলার জন্য আমার ব্যবস্থা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ। আমি রাষ্ট্রের কোনো এক টাকাও খাবো না। আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাকে ভোট দিবেন এবং ভোট গাছের নির্বাচন করবেন, সবাই সেন্টারে যাবেন। এখন থেকে স্লোগান হবে একটা ইনশাআল্লাহ ভোট গাছ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। হাসান হুজুর দামাত বরকাতুহুম, উনি আপনাদের এই এলাকার জনগণের খেদমতের জন্য নিজেকে পেশ করছেন, নিজেকে এই জনগণের খেদমতের জন্য নিজেকে আগ বাড়িয়ে দিয়েছেন। তা আমি মনে করি হাসান হুজুর যদি, মাহমুদুল হাসান সাহেব হাসান হুজুর যদি এই এলাকায় নির্বাচিত হয়, আশা করা যায় জনগণের পুরোপুরি খেদমত, হক আদায় করে খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করে তারা হলো সবচেয়ে বড় জালেম, যারা দেশের টাকা অন্য দেশে পাচার করে তারা সবচেয়ে বড় জালেম, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে তারা সবচেয়ে বড় জালেম। আল্লাহ পাক এই জালেমদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত আর ছাড় দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের পকড়াও অনেক মজবুত হয়ে থাকে। আল্লাহ হঠাৎ করে জালেমদেরকে ধরেন, এমন ভাবে ধরেন বিশ্বের কোন মানুষ টেরও পায় না কিভাবে জালেমদেরকে আল্লাহ শাস্তি দেন। ফিরআউন যখন জুলুম করতে করতে জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তখন আল্লাহ পাক নীল দরিয়ার মাধ্যমে, পানির মাধ্যমে ফিরআউনকে ধ্বংস করে দিয়েছে। এরকম ভাবে নমরুদ যখন জুলুম করতে করতে জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তখন এই নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করেছিল এই জালেমকে। এরকম ভাবে আমাদের বিগত দিনে আমরা যে সরকার দেখেছি, তারা জুলুম করতে করতে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছেছে, তখন এই সরকারকে, বিগত সরকারকে ছোট্ট ছোট্ট স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে এই জালিম সরকার, গত দিনের জালিম সরকারকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। সংগ্রামী তাওহীদের জনতা, আমি একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে উলামায়ে কেরাম যদি 300 আসনে বিজয় লাভ করেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ দেখবে ওই যে সোনার বাংলার স্লোগান শুনেছেন, আরো অনেক বাংলার স্লোগান আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ সত্যিকারে উলামায়ে কেরাম যদি 300 আসনে বিজয় লাভ করেন, এই বাংলাদেশকে আলেম ওলামারা সোনার বাংলায় পরিণত করবে ইনশাআল্লাহ। যে আপনারা খেয়াল করেন, মসজিদে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয় এবং মাদ্রাসাগুলোর থেকে হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির এই খেলাফত আন্দোলনের জন্য সারা দিয়ে এখানে এসেছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আবার আমরা যেখান থেকে বাংলার যে কোনো জায়গা থেকে যখন এই খেলাফত আন্দোলনের ডাক আসবে, আমরা সকলে ইনশাআল্লাহ এই ডাকে সারা দিয়ে চলে আসবো। সবাই জান মাল, নিজের জান কুরবানি করে, মাল কুরবানি করে এই